নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, এই মুহূর্তে বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে যারা যারা টাকা পাবেন বা যাদের যাদের নাম ইতিমধ্যে এলিজিবল লিস্টে উঠে আছে, তো তাদের জন্য কিন্তু একটা বড় সুখবর। তো খবর অনুযায়ী কিন্তু আমরা জানতে পেরেছিলাম যে মঙ্গলবার থেকে অর্থাৎ 17 তারিখ থেকে টাকা দেওয়ার একটা সম্ভাবনা ছিল, কিন্তু তারপরে কিন্তু একটা নতুন খবর উঠে আসে এবং সেখানে কিন্তু বিস্তারিত একটা নতুন আপডেট কিন্তু দেওয়া হয়েছে। তো সেই আপডেটে কিন্তু বলা হয়েছে যে ইতিমধ্যে প্রত্যেকটি জেলাতে কিন্তু টাকা পাঠানো হয়ে গিয়েছে, তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী নিজে হাতে অর্থাৎ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হাতে ঘরের টাকা প্রতিটি জেলা থেকে 2 জন করে কৃষকের হাতে কিন্তু তুলে দেবেন এবং সেই অনুষ্ঠানের সূচনা হবে বা সেই অনুষ্ঠান হবে 16ই ডিসেম্বর সোমবার। তো আশা করি সম্পূর্ণ বিষয়টা বোঝাতে পেরেছি। তো বিস্তারিত কি জানানো হয়েছে এবং লেটেস্ট কি আপডেট, তো সম্পূর্ণ বিষয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি কন্টিনিউ করুন। যারা যারা অপেক্ষা করছিলেন প্রথম কিস্তির টাকার জন্য, তো আপনাদের জন্য এই খবরটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এখানে বলা হয়েছে যে তারা দুজনই প্রান্তিক কৃষক, ভাঙাচোরা ঘরে দিন গুজরান, স্বাদ থাকলেও সাধ্য ছিল না নতুন ঘর তৈরির। রাজ্য সরকারের আবাস যোজনার মাধ্যমে সেই আশা পূরণ হয়েছে। আবাসের চূড়ান্ত তালিকার নাম উঠেছে, তবে সেই ঘরের টাকা যে রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত থেকে নেবেন তা স্বপ্নেও ভাবেননি দুজন। সোমবার সে স্বপ্ন পূরণ হতে চলেছে মাথাভাঙা পতনেতেশ্বর বর্মন ও গোবিন্দ রায়ের। তো বন্ধুরা, বুঝতে পারছেন যে মুখ্যমন্ত্রীর হাত থেকেই কিন্তু তারা একদম সরাসরি বাংলা আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির যে চেক সেটা কিন্তু তারা নেবেন। তারপরে বলা হয়েছে যে কোচবিহার জেলায় মাথাভাঙা 2 ব্লকের অঙ্গারকাটা পাড়াডুবি গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ি 50 পেরোনো 2 পৌর ও পতনেশ্বর ও গোবিন্দের। তাদের বাড়ি বলতে কাঁচা 2টো করে ঘর, তারই মধ্যে পরিবারের সদস্যদের নিয়ে কোনো রকমের দিন চলে তাদের। দুজনেরই আবাস যোজনা প্রাপকের তালিকায় নাম উঠেছিল 3 বছর আগে, তবে রাজনীতি কচকচানিতে এতদিন সেই প্রকল্প আটকে থাকায় তার ঘর পাবেন না বলে ধরেই নিয়েছিলেন গোবিন্দরা। তবে রাজ্য সরকার নিজেরা আবাস যোজনার ঘর তৈরি করে দেবে বলে ঘোষণা করার পর আশায় বুক বাঁধতে শুরু করেন এই 2 কৃষক। নতুন তালিকাতেও দুজনের নাম উঠেছে এবং রাজ্য সরকারের সিদ্ধান্ত নেন 16ই ডিসেম্বর নবান্নের প্রতিটি জেলা থেকে 2 জন উপভোক্তার হাতে 1,20,000 টাকা করে ঘর তৈরির প্রথম কিস্তির চেক তুলে দেওয়া হবে। তো বন্ধুরা, বুঝতে পেরেছেন যে 2 কৃষকের কথা বলা হয়েছে, তো সেই 2 কৃষকও থাকবেন। তার সাথে সাথে 16ই ডিসেম্বর অর্থাৎ সোমবার নবান্ন থেকে প্রতিটি জেলা থেকে 2 জন উপভোক্তার হাতে 1,20,000 টাকা করে যে ঘরের টাকা দেওয়া হবে, প্রথম কিস্তির টাকা কিন্তু তাদের হাতে তুলে দেওয়া হবে মুখ্যমন্ত্রীর তরফ থেকে। কোচবিহার ও পতনেতেশ্বর ও গোবিন্দকে মনোনীত করেছে প্রশাসন। কোচবিহারের অতিরিক্ত জেলাশাসক সৌমেন দত্ত বলেন, 15ই ডিসেম্বর মাথাভাঙা থেকে পদাতিক এক্সপ্রেসে চেপে তারা কলকাতা যাবেন। সেখানে মুখ্যমন্ত্রীর হাত থেকে চেক নিয়ে ফের কোচবিহারে ফিরে আসবেন, সঙ্গে একজন সরকারি আধিকারিকও যাচ্ছেন। এদিকে ঘর প্রাপক গোবিন্দ এই প্রথম কলকাতা যাচ্ছেন। আর শুধু কলকাতায় প্রথম যাওয়াটাই নয়, মুখ্যমন্ত্রীর হাত থেকে চেক নেবেন, এটা ভাবতেই উত্তেজনায় দুজনের দু চোখের পাতায় এক করতে পারছেন না। তিনি বলেন, বহুদিনের শখ ছিল কলকাতায় যাব, সেটা যেমন পূরণ হচ্ছে, পাশাপাশি মুখ্যমন্ত্রীকে সামনে থেকে দেখব, সুযোগ পেলে তার সঙ্গে কথাও বলবো, এটা ভেবে এত আনন্দ হচ্ছে যে বলে বোঝাতে পারবো না। পতনেশ্বর রায় অবশ্য এর আগে কলকাতা গিয়েছেন, তবে এই প্রথম মুখ্যমন্ত্রীকে সামনে থেকে দেখবেন, সুযোগ থাকলে কথাও বলবেন, তাই গোবিন্দের মতো তারও ঘুম উড়ে গিয়েছে। তো এটা বিশেষ করে মনোনীত করা হয়েছে, অর্থাৎ এই 2 জন যে কৃষক আছে, তো তারা কিন্তু 3 বছর আগে তাদের ঘরের লিস্টে নাম উঠেছিল, কিন্তু সেই সময় বিভিন্ন টানা পোড়েনের জন্য কিন্তু তারা ঘরটা পায়নি এবং ইতিমধ্যে কিন্তু তারা অর্থাৎ বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকাটা দেওয়ার ঘোষণার আগে কিন্তু তারা আশা ছেড়েই দিয়েছিল যে তারা আদৌ টাকা পাবে না। তো তারপরে রীতিমতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন যে বাংলা বাড়ির টাকা দেওয়া হবে এবং তারপরে সব কিছু হয়ে গেল এবং এলিজিবল লিস্টে নাম উঠে গেল তাদের। এবং এই যে 2 কৃষক তারাও যাচ্ছেন, তার সাথে সাথে প্রতিটি জেলা থেকে 2 জন উপভোক্তা যারা টাকা পাওয়ার যোগ্য, তাদের হাতে মুখ্যমন্ত্রী নিজেই অনুষ্ঠানের মাধ্যমে 1,20,000 টাকার প্রথম কিস্তির চেক তাদের হাতে কিন্তু তুলে দেবেন। তো আপনারা কিন্তু বুঝতে পেরেছেন যে 16ই ডিসেম্বর থেকে
প্রতিটা উপভোক্তার কাছে কিন্তু অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি টাকা চলে যাবে এবং তার সাথে সাথে আপনারা যদি 16ই ডিসেম্বর টাকা না পান তাও কোনো অসুবিধা নেই, একদিন দুদিন লেট হতে পারে, কারণ ধাপে ধাপে টাকা ছাড়া হয়। আর ইতিমধ্যে কিন্তু প্রতিটি জেলাতেই টাকা পাঠানো হয়ে গিয়েছে, যেখান থেকে টাকা রিলিজ করা হবে প্রতিটা ব্যাংকের অ্যাকাউন্টে। তো আপনারা কিন্তু বুঝতে পেরেছেন যে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানের মাধ্যমে শুভ সূচনা করবেন টাকা দেওয়ার জন্য, এবং তার সাথে সাথে প্রতিটি জেলা থেকে 2 জন উপভোক্তাকে নিজে হাতে কিন্তু তিনি এই প্রথম কিস্তির চেক তুলে দেবেন। তো আশা করি সম্পূর্ণ বিষয়টা বোঝাতে পেরেছি, এবং এর সাথে সাথে কিন্তু আপনারা বুঝতে পেরেছেন যে 16ই ডিসেম্বর থেকে বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকাটা রিলিজ করা হচ্ছে। তো এটাই ছিল ফাইনাল আপডেট, এবং এরপরে যদি কোনো প্রকার চেঞ্জেস থাকে বা কোনো প্রকার যদি বিশেষ আপডেট আমরা পাই অবশ্যই আপনাদেরকে জানাবো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর যারা যারা আবাস যোজনা প্রকল্পের টাকার জন্য অপেক্ষা করছিলেন তো আপনারা খুব শীঘ্রই টাকাটা পেয়ে যাবেন। তো অবশ্যই এটা ভালো খবর আপনাদেরকে দিলাম। তো আপনাদের পরিচিতদের সাথে এটা শেয়ার করে দেবেন যারা টাকা পাওয়ার যোগ্য আছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না, এবং আপনাদের যদি কোনো প্রকার মতামত থাকে সেটাও অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।